হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। তো এখন বাজে 11:30। হ্যাঁ, 11:30 বাজে। ঘুম থেকে উঠলাম, তারপরে উঠতে উঠতে প্রচণ্ড দেরি হয়ে গেছে বিকজ রাতে ঘুম আসছে না, এতটাই শরীরটা খারাপ। তারপরে ব্লগ এডিট করলাম, আপলোড করলাম। আর এই যে পিনু ঘুরে বেড়াচ্ছে, জানি না কী করছে। আজকে হচ্ছে পিঠে, তো আজকে ভেবেছিলাম ব্লগ বানাবো না, বাট মায়া পিঠে করবে, ব্লগ বানাবো না, আবার সেটা হতে পারে। তো চলো আজকে কী কী পিঠে বানানো হবে, কি হচ্ছে মায়ের কাছে জেনে নেওয়া যাক। এখন রান্না করছি, উনুন ধারটা পরিষ্কার সাফ সাফাই করে পিঠের কাজটা করে নেব। তো টেবিলে আছে, সব দিয়ে যাবে। এই যে নারকেল এখানে কুড়ে রেখে দিয়েছে, এখানে চাল ডাল একসাথে ভিজানো, ডাল আলাদা, এটা দুধের প্যাকেট কেন রেখেছে জানি না। এখানটায় কি বলে, সিদ্ধ চাল ভেজানো। এই হচ্ছে আমার মা, কখন করবে আমাকে ডাকবে, ঠিক আছে? এটা হচ্ছে আমার পার্সোনাল কাজের লোক। কি দেখা, ডাল, শিউলির ডাল গুলছে। আর এখানটা মা কি করছো? আমি এখানে এখন ওই নারকেল পিঠে ঠাসাটা করবো। তুমি কি করছো এখানটাতে? কি বানাচ্ছ, কি বানাচ্ছ তুমি? গুলে হ্যাঁ, গোল 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 গোল। রসগোড়া পিনু এতক্ষণ পিঠে বানিয়েছে। এই যে পিঠের অবস্থা, দেখা যাচ্ছে পিঠেটা? এই আমার হাতেও একটা রয়েছে। কিরম লাগলো পিনু পিঠে বানিয়ে প্রথম বছর? বুঝতে পারছি না। বুঝতে পারছিস না কিছু? নিজের হাতে দায়িত্বগুলো করলি। আমি এবছর একটু হাত দিইনি, কোনো কিছুতেই হাত দিইনি। তো পিনুই সমস্তভাবে মাকে সাহায্য করছে। কেমন লাগছে পিনু? আর Very এনজয়িং? good. Yes. এই বলে পড়াশোনাগুলো যে হচ্ছে না, খুব মজা লাগছে বল? Yeah. তো ফাইনালি দু রকমের পিঠের ডান। এখানটায় রয়েছে ওই ভাজা পিঠে, নারকেল পিঠের মতো করে আর ভাজা। আর এখানটায় হচ্ছে রস বড়া, মানে একেবারে রসে ভিজানো, বেশ সুন্দর। আর এখানে দুধ পুলিগুলো ফুটানো হচ্ছে। নারকেল পিঠে আর এমনি করা হচ্ছে না, দুধ পুলি করা হচ্ছে। তো তারপরে আমরা স্নান করে খাওয়া দাওয়া করে এখানে ঘুরছিলাম। আর এখানটায় বাবার একটা চিঠি এসছে পোস্ট অফিস থেকে, পোস্ট অফিসের লোক এসছে। অবভিয়াসলি চিঠি তো পোস্ট অফিস থেকেই আসে, জানি না কিসের চিঠি, বাট এখানটায় বাবা রিসিভ করছে চিঠিটা। তারপরে আমরা জানতে পারবো যে অ্যাকচুয়ালি কিসের। আর আমার বোন বলছে তোর খেদে কাজ নেই, সারাক্ষণ শুধু ক্যামেরা নিয়ে ঘুরে বেড়ানো। দেখা যাক চিঠিটা কিসের। আচ্ছা, ইন্স্যুরেন্সের একটা চিঠি এসছে। ঠিক আছে, চলো একটু এখন ঘুমানো যাক, প্রচণ্ড ঘুম পাচ্ছে আমার। বলি বাবালি ছোটো বাচ্চাটা যে পড়তে গেছিলো, আজকে দিনে ওকে পড়তে যেতে হয়েছে। তো কেরম লাগলো তোমার পড়তে গিয়ে আজকের? ভালো লেগেছে? কথা বলছো না কেন? তোমার গালের ভিতরে কি আছে? এই রে ছোট বাচ্চাটা কি খায়? এই তুই সোজা রাস্তায় উঠতে পারিস না, সবসময় এইসব তুলে আসবি কেন? তুই সোজা রাস্তায় আয়। বেশ হয়েছে। তো সরু চাটনি বানাতে খুব একটা তেল লাগে না, আবার একেবারে তেল না দিলেই নয়, তেল দিতেই হবে, নাহলে তো লেগে যাবে। তো ওই বেগুনের ডগাটা কেটে, ডগাই বলে আই থিঙ্ক, ওই ডাঁটি বলো যাই বলো, কেটে হালকা তেল ব্রাশ করে দিল। আর এখানটা আমার সরু চাটনি বানাচ্ছে। তোমাদেরকে অনেকবার বলেছি সরু চাটনি পিঠে খেতে আমার প্রচণ্ড ভালো লাগে, কেননা আলাদাই ভালো লাগে, কী বলবো। তো এখানটা মা সরু চাটনিটা দিনের বেলা করেনি, কারণ ঠান্ডা হয়ে যেত, আর গরম গরম গুড়ের সাথে খেতে তো খুব ভালো লাগে। বাট এদিকে হয়েছে কি, রাত অনেক হয়ে গেছে বলে মা আমাকে দিয়ে দিল খাবারটা করতে করতেই, বললো আমরা পরে খাচ্ছি, তুই আর বোন খেয়ে নে। তো খাওয়া দাওয়ার পরে আমার শরীরটা আরও বেশি খারাপ লাগছিলো, কারণ গুড় খেলে তো ঠান্ডা লাগেই। তো সেই জন্য আমি এখানে একটা প্যারাসিটামল খেয়ে নিচ্ছি। আর আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে তো একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যদি ইচ্ছা হয় তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে পারো। দেখা হচ্ছে পরের ব্লগে, টাটা।